নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। ব্যক্তিগত কিছু কারণেই অনেকদিন পরে আমি ভিডিও দিচ্ছি। চলুন আজকে আমি সবাই জানেন এই সিজনে শীতকালে মটরশুঁটির লুচি বা মটরশুঁটির কচুরি খেতে আমরা সবাই পছন্দ করি। চলে নিই আজকে কিভাবে সেটা বানাবো। আমি কয়েকটা মোটামুটি 500 গ্রামের মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সামান্য চিনি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারেন। আর এর সাথে আমি দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতা, গোটা ধনেপাতা, সেগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। এরপর আমি এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। জল অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যেন বেশি জল না দেওয়া হয়। দেখুন আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একেবারে আপনাকে স্মুথ একটা পেস্ট বানাতে হবে। কোনো দানা দানা ভাব থাকলে কিন্তু হবে না, কারণ এটা যেহেতু পুরের মধ্যে যাবে, দানা ভাব থাকলে কিন্তু বেলার সময় আপনাদের লুচিগুলো অথবা কচুরিগুলো কেটে যেতে পারে। তাই এটা একবারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে পরে আমি এই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আপনারা এখানে চাইলে সামান্য হিং যোগ করতেই পারেন, আমি দিইনি। এরপর আমি মিক্সিটাকে ধুয়ে যেটা সামান্য গায়ে লেগেছিল সেটাও দিয়ে দিলাম। এরপর এটাকে ক্রমাগত আমি নাড়িয়ে চাড়িয়ে একটু গরম করে নেব, যতক্ষণ না এটার মধ্যে থেকে কাঁচা ভাবটা চলে যাচ্ছে, একটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, এবং এটা দেখবেন ধীরে ধীরে গাঢ় হয়ে আসবে। তাই ক্রমাগত নাড়াচাড়া করতেই হবে। এটাকে কিন্তু রেখে দিলে চলবে না, তাহলেই কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে। আর আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রাখতে হবে। দেখুন নাড়িয়ে চাড়িয়ে অনেকটাই এটা শুকিয়ে গেছে জলটা। এরপর এর মধ্যে আমি 1 চামচ ছাতু মিশিয়ে নিচ্ছি। ছাতু দিলে কি হয়, এটার মধ্যে যে জল ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটা টেনে যায় এবং এটা খেতেও বেশ সুন্দর হয়। আপনারাও একটু ছাতু মিশিয়ে নেবেন। এরপর ভালো করে একটু মিক্স করে নেব ছাতুটা মিশিয়ে পরে। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপর আমি এখানে সামান্য বাটার দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু বাটারটা দিলে দেখবেন খুবই সুন্দর একটা টেস্ট এবং স্মেল দুটোই আসে এটার মধ্যে। বাস এখানে আর বেশি কিছু করার নেই। বাটারটা মিশিয়ে পরে আমরা দেখুন এখানে এই অবস্থায় এটাকে ঠান্ডা হতে দেব। এরপর আমি একটা পাত্রের মধ্যে ময়দা এবং আটা সমান পরিমাণে মিশিয়ে নিয়েছি। এখানে ময়ানের জন্য সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান। আচ্ছা, আপনারা এখানে চাইলে পুরোটাই কিন্তু শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন অথবা পুরোটা আটা দিয়েও করতে পারেন। যে যেমন প্রেফার করেন সেইভাবেই করবেন। আমি এখানে সমান পরিমাণে ময়দা এবং আটা মিশিয়ে নিয়েছিলাম। এরপর ওটাকে একটা ডো করে নেব, মাখিয়ে নেব। এরপর দেখুন আমার যে ভেতরের পুরটা ছিল এখানে শুকিয়ে গেছে। এটাকে চাইলে আপনারা এইভাবে গোল গোল করেও রাখতে পারেন অথবা ওখান থেকে কেটে কেটেও দিতে পারেন। এখান থেকে আমি এক একটা করে লিচি কেটে নেব এবং ছোট ছোট কাটবো। যেহেতু আমি এখানে লুচির মতো করে বানাবো, তাই আমি এখানে বেশি বড় লিচি কাটবো না। দেখুন এইভাবেই আমরা এটাকে একটা টাবের মতো করে নেবো এবং তার মধ্যে যেভাবে আমরা পুর দিয়ে থাকি সেভাবে পুরটা দেবো এবং চারিদিক থেকে আমরা এটাকে জয়েন্ট করে নেব। এভাবে জয়েন্ট করে একটু গোল করে যে ছোট্ট একটু অংশ এভাবে বেরিয়ে আসবে, সেটাকে আবার পরবর্তী ক্ষেত্রে ব্যবহারের জন্য রেখে দেবো।
এভাবে গোল করার সময় সামান্য চাপ দিয়ে দিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে দাও। তাহলে কি হবে, ভেতরের মধ্যে যে পুরটা আছে সেটা কিন্তু এটার চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। খুবই হালকাভাবে চাপ দেবেন, বেশি জোরে দিলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাস, এইভাবেই আমরা বাকি যে লেচিগুলো আছে সেগুলো কেটে ছোটো ছোটো বানিয়ে নেব। এরপর বেলার জন্য চাকিতে এবং বেলনাতে আমি সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখানোর পর যেগুলো নিয়েছিলাম প্রথমে কিন্তু হাত দিয়ে ভালো করে ধীরে ধীরে চাপ দিয়ে এভাবে চারিদিকে একটু বড় করে নেবো, যাতে করে কি হবে, এটার ভেতরে যে পুরটা আছে সেটা ভালোভাবে এবং সমানভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। এরপর খুবই হালকা হাতে গোল গোল করে বেলে নিতে হবে। এই দেখুন, এইভাবে বেলে নিয়েছি। এরপর বাকিগুলোও আমি এইভাবে সমানভাবে বেলে নেব। এরপর কড়াইয়ে তেল গরম করে আমরা এটাকে এক একটা করে ভেজে নেব। আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন, খুব হাই ফ্লেমে রাখবেন না, মিডিয়াম ফ্লেমে রাখাটাই শ্রেষ্ঠ হবে। দেখুন, দেওয়ার সাথে সাথেই ধীরে ধীরে কি সুন্দর লুচিগুলো ফুলে আসছে। এটা করা কিন্তু অত্যন্ত সহজ, ঘরে বানিয়েই আপনারা অনায়াসে করতে পারেন এবং খেতে পারেন। এই দেখুন, হয়ে গেছে আমাদের মটরশুঁটির পুর দেওয়া লুচি বা কচুরি, যা বলবেন। ব্যাস, হয়ে গেছে। এইভাবে বাকিগুলোও আমরা ঠিক একই রকমভাবে তেলের মধ্যে ভেজে নেব। দেখুন, একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি রকম সুন্দরভাবে দেখতে পাবেন যে পুরটা ছিল ভেতরে চারিদিকে সমানভাবে ছড়িয়ে আছে। ব্যাস, তাহলে আপনারাও ঘরে বানিয়ে নিন এবং আমাকে কমেন্টে জানান। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।